একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা একটা পার্লামেন্ট লাগবে। রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে, সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটিই হোক না কেন। অর্থাৎ জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা কারণ বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা জনবলের সংকট কাটাতে পারবেন, হয়তো জনবল বেশি লাগবে না। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটিও ইমপ্রুভ করবে, এফিসিয়েন্সি বাড়বে। যে দক্ষতা বৃদ্ধির কথা বলছেন তার লার্জ পার্ট কিন্তু এটার মাধ্যমেও আমরা অর্জন করতে পারব। তো ডিজিটাইজেশনটাকে আপনারা একটু নজরে আনেন। আমরা কিন্তু জাতিসংস্থা থেকে মোটামুটি একটু ভালো সারা পাচ্ছি, যেমন আমরা তাদের সাথে কথাবার্তা বলছি বিভিন্ন স্থানে, যেমন অর্থাৎ সেইটা আপনারা এই আমরা চেষ্টা করব সব দিক শারীরিকভাবে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। গত 15 বছরের যে তথ্য যে চুরি হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট একটা, আপনারা দেখেছেন হোয়াইট পেপারে এটার উপরে আলাদা চ্যাপ্টারই আছে, এবং আমরা সামনে এটা নিয়ে আরও কৃষিতে আরও এমফাসিস করে কিভাবে কি করা যায়, এবং আমরা যাতে সমন্বিত একটা সাস্টেনেবলি এগ্রি ইকোনমিক্সে আমরা যেতে পারি, যেটা প্রাণ ও প্রকৃতিকে প্রিজার্ভ করবে, ডিস্ট্রয় করবে না, এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে বুস্ট আপ করবে, যাতে বাংলাদেশে 1974-এর মতো আরেকটা ফ্যামিন না হয় এবং বাংলাদেশের মানুষ সবসময় হৃষ্টপুষ্ট থাকেন।